আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4-এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো 19 এবং 20 নম্বর অঙ্ক, এটা হচ্ছে গসাগুর সর্বশেষ দুটি অঙ্ক। আমরা 19 নম্বর দিয়ে শুরু করি। 19 নম্বর, এখানে প্রথম রাশি সমান স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে হবে স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সরাসরি সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তখন আমরা দ্বিতীয় রাশি লিখবো। দেখো দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে স্কোয়ার বি স্কোয়ার এর সাথে আমরা এখান থেকে সূত্র তৈরি করব। এই সূত্র তৈরি করব, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি করব আমরা। তাহলে এখানে দেখো, এখানে এ টু দি পাওয়ার 4 করতে আমাদের এ স্কোয়ার এর উপর স্কোয়ার দিতে হবে, আর প্লাস লাস্টে দেখো বি টু দি পাওয়ার 4 আছে, আমরা এখানে বি স্কোয়ার তার উপর স্কোয়ার দেব। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার হলো। এখন এখানে আমাদের মাঝখানে 2ab লিখতে হবে। দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাঝখানে 2ab আছে, তাহলে আমরা এখানে 2ab লিখবো। কিন্তু এ হচ্ছে কি এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার। কেন? দেখো আমরা এ স্কোয়ার, আমরা এই সম্পূর্ণটাকে এ বলছি, যার কারণে আমরা এ স্কোয়ার, এই সম্পূর্ণকে বি বলার কারণে বি স্কোয়ার বলছি। তাহলে এ বলতে কি এ স্কোয়ার আর বি বলতে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো 2a স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে প্লাস এখানে থাকলো, এটা আমাদের এই সূত্রের সাথে সাদৃশ্য করার জন্য। তাহলে এ টু দি পাওয়ার 4 এখানে ঠিক আছে, এটাও বি টু দি পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমরা এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি। তাহলে কি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার একটা বেশি নিয়েছি, এই জন্য আমরা এখান থেকে বিয়োগ করে দেবো এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ বি একসাথে নিয়ে, যেহেতু উভয়ের উপরে স্কোয়ার আছে, আমরা একসাথে এ বি নিয়ে এর উপর স্কোয়ার দেব। এখন এটা আবার সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এই সম্পূর্ণটা আর বি বলতে এ বি। ঠিক আছে, কেন? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটাকে এ বলছি আর এ বিকে বি বলছি। তাহলে আমরা কি লিখবো এ প্লাস বি। তাহলে স্কোয়ার বি স্কোয়ার থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো এ প্লাস বি। তাহলে এ হলো, এটা এ হলো এ প্লাস বি বলতে এ বি ইন্টু আবারও এ লিখবো। তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ হলো, মাইনাস বি হচ্ছে এ বি। তাহলে এটা হবে কি যে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আমরা এটা সাজিয়ে লিখবো এ স্কোয়ার, এরপরে এ বি লিখবো প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমরা স্কোয়ার আগে নিলে এরপরে মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার পরে। তো এখন তৃতীয় রাশি যেটা রয়েছে, তৃতীয় রাশি সমান এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তৃতীয় রাশি, এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এইটাকে এখন ভাঙার জন্য আমরা এখান থেকে দেখো কমন নেব। এখান থেকে সবার মধ্যে কমন আছে, দেখো কি এখানে এ কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে একটা এ কিন্তু এখানে সবার মধ্যে কমন আছে। তাহলে আমরা একটা এ কমন নিব, এখান থেকে সবার থেকে এ কমন নিব। এখন বি দেখো, এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব, তার মানে বি স্কোয়ার এই বি কিউবের মধ্যে কিন্তু বি স্কোয়ার আছে, এই বি টু দি পাওয়ার 4 এর মধ্যেও বি স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব, এই বি স্কোয়ার কমন নিব, তাহলে সবার মধ্যে কমন আমরা পাবো। তাহলে বি স্কোয়ার কমন, তাহলে এ বি স্কোয়ার কমন, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে কি এ কমন নিলে এখানে থাকবে কিউব থেকে একটা এ নিলে এ স্কোয়ার থাকে, এরপরে প্লাস এখান থেকে এ নিয়েছি, তাহলে একটা এ থাকে, আর বি স্কোয়ার নিয়েছি বি কিউব আছে, তাহলে এখান থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে একটা বি থাকে, প্লাস এ কমন আসছে, বি টু দি পাওয়ার 4 আছে, আমরা স্কোয়ার নিয়েছি, তাহলে কি আরও বি স্কোয়ার এখানে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন সর্বশেষ উৎপাদক। এখন আমরা এখান থেকে গসাগু নির্ণয় করব। নির্ণয়
গসাগু সমান, তাহলে দেখো আমাদের গসাগু কি হবে, যে তিনটি রাশির মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু আমাদের গসাগু হবে। তাহলে এখানে দেখো গসাগু সবার মধ্যে আমরা দেখবো যে এ আছে, এ স্কোয়ার বি এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আছে এ বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে কিন্তু এ স্কোয়ার এখানে নাই, তাহলে আমরা স্কোয়ার নিতে পারবো না, তাহলে এ নিব, এ সবার মধ্যে আছে। এখন যদি আমরা বি স্কোয়ার নিই তাহলে দেখো বি এখানে একটা আছে, আর এখানে আছে বি স্কোয়ার মানে দুইটা, আর এখানে দুইটা, তাহলে আমরা কি দুইটা নিতে পারবো, এখানে একটা নিতে হবে, কারণ এই যে প্রথম রাশিতে একটা আছে তাই একটা নিলাম। এরপরে দেখো এ মাইনাস বি এখানে আছে আর কোথাও এ মাইনাস বি নাই, তাহলে এটা হবে না। এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে, এই এই দ্বিতীয় রাশিতেও আছে এবং তৃতীয় রাশিতেও আছে, তাহলে এটা হবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সবার মধ্যে কমন আছে, এই জন্য এটাও নিলাম। তাহলে এটা হচ্ছে 19 নম্বর অ্যান্সার। তো এখন 20 নম্বর অঙ্ক। তো দেখো 20 নম্বর প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। দেখো সবার মধ্যে কিন্তু এ আছে, আমরা এ কমন নিতে পারি, তাহলে এখান থেকে কি থাকবে এ স্কোয়ার হবে মাইনাস এখানে 3a হবে মাইনাস 10 হবে, তাহলে এখান থেকে এ থাকবে আর এখানে মিডিল ফ্যাক্টর হবে এ স্কোয়ার মাইনাস এখানে 10 আমাদের গুণফল 10 হবে, আর এর যোগফল বা বিয়োগফল 3, তাহলে এটা কিন্তু 5 × 2 তাহলে 10, এটা থেকে বিয়োগ করলে কিন্তু 3, তাহলে 5a প্লাস 3a প্লাস 2a, 3 না 2a মাইনাস 10, তাহলে a এখান থেকে আমাদের এই দুটো থেকে কমন আসবে a, তাহলে a কমন নিলে থাকবে a মাইনাস 5 প্লাস এখান থেকে 2 কমন আসে, তাহলে 2 কমন নিলে a মাইনাস 5, তাহলে a আর এই a মাইনাস 5 উভয় পাশ থেকে কমন, তাহলে a মাইনাস 5 নিলে আনকমন আছে এখানে a প্লাস 2। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এ কিউব মাইনাস প্লাস 6a স্কোয়ার প্লাস 8a, তাহলে এটা হবে কি আমাদের এখানে এ কমন আছে সবার মধ্যে, তাহলে এ কমন নিলে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 হবে, তাহলে এর মিডিল ফ্যাক্টর হবে কি গুণফল 8 আর যোগফল বা বিয়োগফল 6, তাহলে 4 × 2 = 8, 4 এবং 2 যোগ করলে 6, তাহলে এটা হবে যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, তাহলে এখানে কমন আসবে কি এখান থেকে কমন আসবে a, তাহলে a কমন নিলে এখানে থাকে a প্লাস এখানে 4 প্লাস এখান থেকে কমন আসে 2, তাহলে 2 কমন নিলে এখানে a প্লাস এখানে 4, তাহলে সমান a × a প্লাস 4 কমন, আর এখানে থাকে a প্লাস 2। দেখুন তৃতীয় রাশি যেটা, তৃতীয় রাশি হচ্ছে a⁴ মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ার, এখানে কিন্তু a স্কোয়ার কমন আছে সবার মধ্যে, এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে লাস্টে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে এখানে স্কোয়ার থাকে মাইনাস এখানে থাকে 5a আর এখানে মাইনাস 14, তাহলে এখানে আমরা মিডিল ফ্যাক্টর করব স্কোয়ার, আর এখানে থাকবে মিডিল ফ্যাক্টর 14 হবে, তাহলে 7 আর 2 গুণ করলে 14, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14, তাহলে স্কোয়ার থাকলো এখান থেকে a কমন আসবে, a কমন নিলে a মাইনাস 7 প্লাস এখান থেকে 2 কমন, তাহলে a মাইনাস 14 থেকে 2 কমন নিলে 7, তাহলে সমান এখানে a স্কোয়ার আর এখানে থাকবে a মাইনাস 7 কমন, তাহলে থাকবে a প্লাস 2। তো আমরা এখন লিখব নির্ণয় গসাগু।
নির্ণয় গসাগু সমান, এখানে দেখো এ আছে সবার মধ্যে, এ আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে সবার মধ্যে কিন্তু এ কমন আছে, এখানে স্কোয়ার আর এই দুইটাতে এ, তাহলে এ আছে সর্বোচ্চ। এরপরে এ মাইনাস ফাইভ আছে এখানে, এখানে এ মাইনাস ফাইভ নাই, এখানেও নাই। এ প্লাস টু এখানে আছে, এ প্লাস টু এখানে আছে, এ প্লাস টু এখানেও আছে, তিন রাশিতেই এ প্লাস টু আছে, তাহলে এখানে হবে এ প্লাস টু। তাহলে এটা হচ্ছে 20 নম্বরের অ্যান্সার।